সন্ধ্যার মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। তার মানে আজকে সন্ধ্যার মধ্যেই তিনি পদত্যাগ করবেন, রাষ্ট্রপতির কাছে যাবেন, রাষ্ট্রপতির কাছে যেয়ে তিনি নিজে থেকেই পদত্যাগ করবেন। নির্বাহী সংসদের কাছে পৌঁছে দিব, আপনি আমার নির্দেশনাটা দেন, আমি পৌঁছে দিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজগুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। সন্ধ্যার মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। তার মানে আজকে সন্ধ্যার মধ্যেই তিনি পদত্যাগ করবেন, রাষ্ট্রপতির কাছে যাবেন, রাষ্ট্রপতির কাছে যেয়ে তিনি নিজে থেকেই পদত্যাগ করবেন। যেহেতু তিনি একটি সাংবিধানিক সংস্থার প্রধান, তার পক্ষে সম্ভব না যে তাকে বাধ্য করা, সুতরাং নিজে থেকেই তাকে পদত্যাগ করতে হবে এবং তেমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, তিনি কর্মী নন, রীতিমতো নেতৃত্বের পদে ছিলেন। অন্তত দুজনের কথা তো জানি, ওবায়দুল হাসান এবং এনায়েতুর রহিম। তাদেরকে কেন প্রধান বিচারপতির পদে আনা হলো? এসকে সিনহা যখন বিদ্রোহ করলেন, তাকে যখন নাকি জোর করে দেশ থেকে বিতাড়িত করা হলো, তারপর থেকেই শেখ হাসিনা বুঝলেন তার অনেক রকম কাজ, অনেক রকম সিদ্ধান্ত উচ্চ আদালত থেকে ঘাড়ে পা দিয়ে সেগুলি সাধন করতে হবে। এবং আজকে এই যে ছাত্র আন্দোলনের যে কারণে করতে হলো, কোটা বাতিল করার পর আবার সেটি পুনর্বহাল করার যেই হাইকোর্টের যে সিদ্ধান্তটা, হঠাৎ করে হাইকোর্টে আবেদন করা হলো এবং হাইকোর্ট পরিপত্রটা বাতিল করলো এবং তারপরেই ছাত্র আন্দোলনের যে সূচনা এবং আজকে এই মর্মান্তিক পরিণতি, মানে শত শত ছাত্র জনতা যে হতাহতের ঘটনা এবং সরকার বাধ্য হলো পদত্যাগ করতে, তার মূলে কিন্তু উচ্চ আদালত, অর্থাৎ হাইকোর্ট এবং উচ্চ আদালত, আপিল বিভাগ এমনভাবে সরকারের করায়ত্ত, সরকারের প্রতিটা ক্ষেত্রে বিচারপতি নিয়োগ, আপিল বিভাগ, তারপরে হাইকোর্ট বিভাগের অধিকাংশই ব্যাকগ্রাউন্ড হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের অতীত ব্যাকগ্রাউন্ড। তো সুতরাং এমন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি আওয়ামী লীগ ভরে থাকে, তারা তাদের পেশাদারিত্বের বিন্দু মাত্র প্রদর্শন করতে পারেনি। এই যে জাল জালিয়াতির নির্বাচন হলো একটার পর একটা, একবারও উচ্চ আদালত থেকে কোশ্চেন করেনি এটা কি ধরনের নির্বাচন হচ্ছে, কোনো তাদের সে নেই। অর্থাৎ তাদের যে আচরণ, পুলিশের কিছু কর্মকর্তার আচরণ, পুলিশ বাহিনীও আজকে তছনছ হলো কিন্তু এদের কারণেই। মানুষ বিক্ষুব্ধ হয়ে থানা পুলিশ জ্বালিয়ে দিয়ে তছনছ করে ফেললো, বহু নিরীহ পুলিশ হয়তো মারা গেল এই এদের কারণে। পুলিশ বিভাগ শেষ করেছে, প্রশাসন শেষ করেছে, বিচার বিভাগও শেষ করেছে। এখন বিচার বিভাগের এই মানুষগুলোকে দিয়ে যে কোনো সরকার তার পক্ষে সম্ভব না, যে কোনো মুহূর্তে উল্টে দিতে পারে। এবং আজকে সরকারের সাথে আলোচনা না করে যে তিনি যে ফুল কোর্ট ডাকলেন, এটার কারণটা কি? নানা রকম সন্দেহ যেহেতু ইতিমধ্যে তৈরি হয়েছে। তো সুতরাং এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে পরশুদিন পথ নিয়ে একটা নতুন সরকার মানে যাত্রা শুরু করেছে, এখানে সবাই কি করবে না করবে আলাপ আলোচনা করে। যেমন রাষ্ট্রপতি প্রতিটা পদক্ষেপ নিচ্ছেন এই আন্দোলনকারী তাদের সাথে কথাবার্তা বলে, সেনাপ্রধান তাদের সাথে কথা বলে, কিন্তু হঠাৎ করে তিনি তার ক্ষমতা বলে ডেকে ফেললেন। সেখানে তাকে ঘিরে একটা সন্দেহ, অবিশ্বাস আজকে, যার কারণে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলতে বাধ্য হলেন যে ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করবেন কিনা এটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আসিফ নজরুলের সঙ্গেই কথা বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং দুপুরে সাংবাদিকদের সেটি জানিয়েছেন, বলেছেন আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব এবং তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন, তিনি পদত্যাগ করবেন। আজকে দেখেন এই যে পরিণতি, এগুলি আমাদের জন্য ভালো কোনো উদাহরণ না। প্রধান বিচারপতি যিনি সংবিধানের রক্ষক, আজকে তার আচরণের কারণে কি পরিস্থিতি। এনায়েতুর রহিমের বক্তব্য মনে আছে যে বিচারপতিরা রাজনীতির ঊর্ধ্বে না,
এটা এটা যারা বলে তারা হচ্ছে পাগল। তার মানে এরা খুবই ডেডিকেটেড। এমনকি প্রধান বিচারপতি হবার পর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক তারা যে ফুলের তোড়া উপহার দেয় এবং তিনি সেটা গ্রহণ করছেন, ওই ছাত্র দল, ছাত্র শিবির, অন্য কেউ তো গেল না। তার মানে তিনি মনে হচ্ছে যে সাবেক ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি একটা পদে এসেছেন, তাকে অভিনন্দন জানাচ্ছে। এই অবস্থা ছিল। বহু পুলিশ কর্মকর্তাদের অফিসে ছাত্রলীগের নেতারা যে ফুলের তোড়া দিত। মানে মানে পুলিশ, বিচারপতি, মানে সব একাকার হয়ে গিয়েছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতিকে আবার মানে ঠিক পথে চালিত করা, এটা খুবই কঠিন কাজ, কিন্তু এটা ছাড়া আর কোনো বিকল্প নেই, এটি করতেই হবে। দর্শক, যাক, তিনি তার এই অধ্যায় শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত শেষ করলেন, এটা বলা যায় যে দেশের জন্য একটি মঙ্গল। ভালো থাকবেন। তো আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। জবাব দাও, নির্বাহী সংসদের কাছে পৌঁছে দিব। আপনি আমার নির্দেশনাটা দেন, আমি পৌঁছে দিব। আমার যে নির্দেশনা দিচ্ছি আর কিছু বলার না, ওরা কি বলো তা না, ওরা কথা বললেই তোমাকে জবাব বলতে হবে যে অমুকে মারছো কেন, জবাব দাও। এই বন্ধের এভাবে লাঞ্ছিত করছো কেন, পাকিস্তানি আলাদা বাহিনীর মধ্যে সেটা জবাব দাও। তোমাদের ওইটাই যাবে কমান্ড। আমরা এখন অনলাইনে সরব থাকবো আর সেফ থাকবো সবাই, এইটুকু আপনার নির্দেশনা পাবো। সবাই সবাই থাকতে হবে। হ্যাঁ, সবাই যে কজন কেন্দ্রীয় কমিটি যাদের নামের তালিকা বাংলাদেশের সবাইকে সেফ থাকতে হবে। আপনি শুধু এইটুকু জায়গা রাখেন, আমরা ছাত্রলীগ আপনার সাথে বেমানি করি না, আপনার রাজপথে রক্ত দিছি, আমরা জীবন দিছি, আপনার প্রয়োজনে আবার দিব, 1000 বার জন্ম দিব প্রয়োজনে। আমরা আপনার সাথে বেমানি করি না, কখনো করবো না। আবার জয় বাংলা। আবার কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে পৌঁছে দিব। আপনি আমার নির্দেশনাটা দেন, আমি পৌঁছে দিব। আমার যে নির্দেশনা দিচ্ছি আর কিছু বলার না, ওরা কি বলো তা না, ওরা কথা বললেই তোমাকে জবাব বলতে হবে যে অমুকে মারছো কেন, জবাব দাও। এই বন্ধের এভাবে লাঞ্ছিত করছো কেন, পাকিস্তানি আলাদা বাহিনীর মধ্যে সেটা জবাব দাও। তোমাদের ওইটাই যাবে কমান্ড। আমরা এখন অনলাইনে সরব থাকবো আর সেফ থাকবো সবাই, এইটুকু আপনার নির্দেশনা পাবো। সবাই সবাই থাকতে হবে। হ্যাঁ, সবাই যে কজন কেন্দ্রীয় কমিটি যাদের নামের তালিকা বাংলাদেশের সবাইকে সেফ থাকতে হবে। আপনি শুধু এইটুকু জায়গা রাখেন, আমরা ছাত্রলীগ আপনার সাথে বেমানি করি না, আপনার রাজপথে রক্ত দিছি, আমরা জীবন দিছি, আপনার প্রয়োজনে আবার দিব, 1000 বার জন্ম দিব প্রয়োজনে। আমরা আপনার সাথে বেমানি করি না, কখনো করবো না। আবার জয় বাংলা। আবার কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে পৌঁছে দিব। আপনি আমার নির্দেশনাটা দেন, আমি পৌঁছে দিব। আমার যে নির্দেশনা দিচ্ছি আর কিছু বলার না, ওরা কি বলো তা না, ওরা কথা বললেই তোমাকে জবাব বলতে হবে যে অমুকে মারছো কেন, জবাব দাও। এই বন্ধের এভাবে লাঞ্ছিত করছো কেন, পাকিস্তানি আলাদা বাহিনীর মধ্যে সেটা জবাব দাও। তোমাদের ওইটাই যাবে কমান্ড। আমরা এখন অনলাইনে সরব থাকবো আর সেফ থাকবো সবাই, এইটুকু আপনার নির্দেশনা পাবো। সবাই সবাই থাকতে হবে। হ্যাঁ, সবাই যে কজন কেন্দ্রীয় কমিটি যাদের নামের তালিকা বাংলাদেশের সবাইকে সেফ থাকতে হবে। আপনি শুধু এইটুকু জায়গা রাখেন, আমরা ছাত্রলীগ আপনার সাথে বেমানি করি না, আপনার রাজপথে রক্ত দিছি, আমরা জীবন দিছি, আপনার প্রয়োজনে আবার দিব, 1000 বার জন্ম দিব প্রয়োজনে। আমরা আপনার সাথে বেমানি করি না, কখনো করবো না। আবার জয় বাংলা। আবার কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে পৌঁছে দিব। আপনি আমার নির্দেশনাটা দেন, আমি পৌঁছে দিব। আমার যে নির্দেশনা দিচ্ছি আর কিছু বলার না, ওরা কি বলো তা না, ওরা কথা বললেই তোমাকে জবাব বলতে হবে যে অমুকে মারছো কেন, জবাব দাও। এই বন্ধের এভাবে লাঞ্ছিত করছো কেন, পাকিস্তানি আলাদা বাহিনীর মধ্যে সেটা জবাব দাও। তোমাদের
সেফ থাকবো সবাই, এটুকু আপনার নির্দেশনা আপা। সবাই সেফ থাকতে হবে। হ্যাঁ জি আপা, সবাই কিন্তু কোনো চাঁদে নামের তালিকা বাংলাদেশে সবাইকে সেফ থাকতে হবে। জি আপা, মানুষের চাচ্ছে আপা, আপনি শুধু এইটুকু দেখেন, আমরা ছাত্রলীগ আপনার সাথে বেমানি করি না আপা, আমরা রাজপথে রক্ত দিছি, আমরা জীবন দিছি আপা, প্রয়োজনে আবার দিব, 1000 বার জন্ম নিব প্রয়োজনে, আমরা আপনার সাথে বেমানি করি না, কখনো করবো না আপা। আচ্ছা, আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।